ঘর থেকে বেরিয়ে চললাম দার্জিলিং ঘুরতে। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন প্রতিদিনের মতো। তাই আজকে আবারও চলে এলাম নতুন আর একটি ছোট্ট ব্লগের সাথে। এটা হয়েছে শুক্রবারের সকাল। এখন সকাল কিন্তু ওই 6:30টার মতো বাজে। তারপর আমরা ঘর থেকে বের হয়েছি। তো ভোর 3টের সময় উঠেছি, যেহেতু আমাদের 5:30টায় ট্রেন ছিল। কিন্তু তারপর দেখলাম অনেক সময় পরে, আমরা প্রায় 4টে বাজে তখন দেখলাম যে ট্রেনটা লেট আছে। তো যাই হোক, তারপর আবার একটু সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে শুয়ে পড়লাম স্নান দান করে। এমনিতেই পড়েছিলাম। তো ট্রেন ছিল আমাদের লেট হয়ে 8:30 থেকে। তো তারপর সকাল 7টা থেকে কিন্তু আমরা ঘর থেকে বের হলাম। বের হয়ে তারপর চড়েছি 8:30টায়, আগরতলা থেকে। তো যাই হোক, আমরা চড়েছি, এখন চলছি। আর ট্রেন কিন্তু অনেকটাই লেট ছিল, পুরো 11 ঘন্টা লেটে আমরা জলপাইগুড়ি স্টেশনে কিন্তু পৌঁছে গিয়েছিলাম। তো যাই হোক, তারপরে কি করার, আমরা কিন্তু পৌঁছতাম হয়েছে শুক্রবার সকালে যদি 5:30টায় ছিল ট্রেন, তাহলে আমরা রাত্রি 2:30টে কিন্তু পৌঁছে যেতাম শনিবার। কিন্তু আমাদের ট্রেন যেহেতু 11 ঘন্টা লেট ছিল, তো সেই জন্য আমরা অনেকটাই লেট, দুপুর 12টার সময় জলপাইগুড়ি স্টেশনে আমরা নেমেছি। ছোট্ট একটি ব্লগ শেয়ার করেছি, আশা করছি সবাই পাশে থাকবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটির কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন, সবাইকে প্রাণ থেকে অনেক ভালোবাসা। তো যাই হোক, আমরা কিন্তু ধীরে ধীরে হয়ে যাচ্ছি। এটা হয়েছে পরদিন সকালে, শনিবার সকাল। তো রাতেই সমস্ত কিছু রান্নাবান্না করেই কিন্তু আমরা সকালে উঠেছিলাম শুক্রবার। তো ওই ঘরের খাবার দাবার সমস্ত কিছু কিন্তু খাওয়া হয়েছে। আর ট্রেন যেহেতু লেট, তো সকালবেলা আমরা 10টার দিকে বাইরে থেকেই কিন্তু ভাত নিয়ে খেয়ে নিয়েছিলাম। তো অনেকটা জায়গার মধ্যে কি হয়, খাবার দাবারের সমস্যা হয়ে যায়, সেরকমভাবে কিন্তু খাবার পাওয়া যায় না। আর ট্রেনের মধ্যে যেই খাবারের যে থাকে, সেগুলো কিন্তু আমরা পাইনি। তো যাই হোক, তারপর আমরা বাইরে থেকেই খাবার নিয়ে ডিম ভাত সবাই মিলে আমরা খেয়ে নিয়েছিলাম। তারপর বলতে বলতে আমরা কিন্তু জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তারপর বের হয়ে আস্তে আস্তে অনেকটা সময় কিন্তু স্টেশনে ছিলাম, বাস স্ট্যান্ডে ছিলাম। গাড়ির জন্য অনেকটা ওয়েট করতে হয়েছিল, যেহেতু আমরা নতুন করে এসেছি, সেরকমভাবে কিছু বুঝতে পারিনি। তো যাই হোক, তারপর গাড়ি একটা পেয়েছি। আর সাথে আমাদেরও ত্রিপুরা থেকে একটা ফ্যামিলি ছিল, ওরাও 3জন, ওরা হাজব্যান্ড ওয়াইফ আর একটা মেয়ে ছিল ওদের। তো যাই হোক, তারপর আমরা দুটো ফ্যামিলি কিন্তু একসাথে এখনো পর্যন্ত দার্জিলিংয়ে ঘোরাফেরা করছি। তো যাই হোক, লেট হওয়ার পর কিন্তু মুডটা অনেকটাই আমাদের সবারই খারাপ হয়েছিল, কারণ 11 ঘন্টা লেট কি অনেকটাই খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছিল সবার। তারপর আস্তে আস্তে আমরা কিন্তু দার্জিলিংয়ের পথে একটু একটু করে এগোচ্ছি। আর প্রকৃতির চারপাশটা দেখে একটু মনটা আস্তে আস্তে কিন্তু ভালো হয়ে যাচ্ছিল। আর আস্তে আস্তে যখন আমরা উপরে যাচ্ছিলাম, আর ওইদিকে কিন্তু প্রচণ্ডই ঠান্ডা ছিল। যাই হোক, তারপরে একটা জায়গায় এসে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা সেরেছিলাম, যেহেতু আমরা সকালে অনেকটা সকাল খেয়ে নিয়েছিলাম। তারপর যখন আমরা ওইখানে পৌঁছেছি, তো এখানে হয়েছে তখন 2:30 থেকে 3টে বাজে। তো আমরা এখানে সবাই খেতে বসেছি। খুবই ঠান্ডা ছিল। আর তারপরে যে আমরা একদম পুরো দার্জিলিংয়ের উপরেই চলে এসেছিলাম। আর আস্তে আস্তে আমাদের একদম সন্ধ্যা কিন্তু ওই 6:30 থেকে 7টা বেজে গিয়েছিল। আর এদিকে আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন, খুবই ঠান্ডা, কুয়াশা পড়ছে। হোটেলে গিয়ে রুম নিয়েছিলাম, তারপর ওইখানে রাত্রিটা তো থাকতে হবে। তো আমরা 3 দিনের জন্য এখানে বুকিং করেছি, যেহেতু আমরা থেকে ঘুরে টুরে সমস্ত কিছু দেখব।
তো তারপর হোটেলে এসে মানে স্নান টান করে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু বাইরে এসে আমরা খাবার জন্য অর্ডার দিয়েছিলাম। তো খাবার নিয়ে কিন্তু আমরা হোটেলে চলে গিয়েছিলাম। তো বন্ধুরা, শনিবার থেকে তারপর রবিবার আর আজকে হয়েছে সোমবার, এখন হয়েছে ভয়েসটা দিচ্ছি কারণ এখানে না খুবই নেটের সমস্যা, সবাই জানেন হয়তো যারা ঘুরে গিয়েছেন। আর এখানে রুমের মধ্যে ওয়াইফাই লাগানো আছে, কিন্তু তারপরেও কিন্তু খুবই সমস্যা হচ্ছে নেটের। সবার পরিবারেও যেতে পারছি না, ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, এদিকে চিকেন মোমো, তারপর ডাল তড়কা আর সাথে রুটি নিয়েছিলাম রাতের খাবারের জন্য। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই সাথে থাকবেন। আগামী দিন আবারও আসবো সুন্দর আরেকটি নতুন ব্লগের সাথে।